আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তানভীর, আইইউটি 23 সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা একটা খুবই ছোট জিনিস দেখব, ছোট হলেও এর গুরুত্ব আসলে অনেক। তো জিনিসটা হচ্ছে জৈব রসায়নেরই উডস বিক্রিয়ার ব্যতিক্রম একটা জিনিস। তো ব্যতিক্রম জিনিসটা আসলে কি হইতে পারে? উডস বিক্রিয়ার ব্যতিক্রম। তো সাধারণত উডস বিক্রিয়ায় আমরা কি জানি? উডস বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি উৎপন্ন করে? অ্যালকেন উৎপন্ন করে। তো সাধারণ যেটা নিয়ম ছিল, সাধারণ ফর্মে কি করতো উডস বিক্রিয়ায় মাধ্যমে আমরা? সাধারণ ফর্মটা এরকম ছিল, 2RX প্লাস 2Na, এখানে থাকতো ড্রাই ইথার, আর এখান থেকে আমরা কি পাইতাম? 2 অণু সোডিয়াম হ্যালাইড প্লাস হচ্ছে আর। সো ধরো এটার এক্সাম্পল আমি একটা নেই। এই অ্যালকাইল মূলকের কার্বন ধরো আমি এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল মিথাইল মূলক নিলাম, তার সাথে হচ্ছে ক্লোরিন নিলাম, প্লাস হচ্ছে 2 অণু সোডিয়াম নিলাম। প্রভাবক হিসেবে ড্রাই ইথারকে রাখলাম। সো আমরা প্রোডাক্টে কি পাবো? 2 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে এই CH3 অ্যান্ড CH3। তো একটা মজার বিষয় তোমরা লক্ষ্য করো, তুমি এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল মূলক নিয়েছিল, তাই তো? বাট তুমি উৎপাদে অ্যালকেন পাইছো কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন। আরেকটা উদাহরণ নেই আমরা, হ্যাঁ। ধরো তোমার কাছে ইথাইল ক্লোরাইড আছে, 2 অণু ইথাইল ক্লোরাইড প্লাস 2 অণু সোডিয়াম, তার সাথে কি আছে? ড্রাই ইথার। তো এখান থেকে আমরা কি উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন হবে 2 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস 2টা ইথাইল মূলক পাশাপাশি বসে যাবে, CH3 CH2 CH2 CH3। তো মজার ব্যাপার হচ্ছে এখানে ইথাইল মূলকে কার্বন ছিল কয়টা? 2টা, তাই তো? অ্যান্ড তুমি প্রোডাক্টে অ্যালকেনটার কার্বন কত পাইছিলে? 4টা। সো আলটিমেটলি আমরা এটা বলতে পারি যে আমাদের উডস বিক্রিয়ার মাধ্যমে প্রোডাক্টে যে আমরা অ্যালকেনটা পাই, অ্যালকেনের কার্বন সংখ্যা রিঅ্যাক্ট্যান্ট অ্যালকাইল মূলকের ডাবল হয়। তাহলে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল নিলে কয় কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাবো? 6 কার্বন বিশিষ্ট, তাই তো? এটা ছিল হচ্ছে আমার উডস বিক্রিয়া সাধারণ নিয়ম। তো তোমরা অলওয়েজ দেখতেছো যে আমার অ্যালকেনটা সবসময় জোড় সংখ্যক বিশিষ্ট অ্যালকেন হচ্ছে। এক্ষেত্রে অ্যালকেনটি অলওয়েজ জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট হয়। যেহেতু আমি বলছি এটা এক্সেপশন, একটা রুল শিখবো আমরা। এক্সেপশনটা হচ্ছে এরকম যে উডস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করা সম্ভব কিনা, এটা সম্ভব কিনা এটা দেখবো আমরা। আসলে এটা সম্ভব, অ্যান্সার হবে পসিবল। কিভাবে পসিবল দেখি। তো এক্সেপশনটা আমি লিখি, এক্সেপশন। তো এক্সেপশনটা আসলে কি? এক্সেপশনের একটা জেনারেল ফর্ম আছে। জেনারেল ফর্মটা হচ্ছে এরকম, জেনারেল ফর্ম। ধরো তুমি 3 অণু একটা অ্যালকাইল মূলক নিবা, তার সাথে থাকবে হচ্ছে একটা হ্যালোজেন, তার সাথে যোগ করবা 6 অণু সোডিয়াম প্লাস হচ্ছে আরেকটা 3 অণু R'(X)। এটা মানে কি? তুমি একটা অ্যালকাইল মূলক নিচ্ছ, ধরো এখানে এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল নিলা,
এখানে অন্য কার্বন যে কোনো এক কার্বন বিশিষ্ট ব্যতীত যে কোনো কার্বন বিশিষ্ট তোমার অ্যালকাইল নিতে হবে, নতুন একটা অ্যালকাইলমূলক, ঠিক আছে। তো এটারও প্রভাবক হবে ড্রাই ইথার। এক্ষেত্রে আমার প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে হচ্ছে আর আর প্লাস আর প্রাইম প্লাস হচ্ছে 6 অণু সোডিয়াম হ্যালাইড প্লাস হচ্ছে আর প্রাইম। ওকে, এখন আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল হচ্ছে, ধরো তোমার কাছে একটা অ্যালকাইলমূলক আছে এরকম, মিথাইলমূলক নিয়ে কাজ করি। 3 অণু মিথাইল ক্লোরাইড প্লাস 6 অণু সোডিয়াম প্লাস, এখন এটা মিথাইল নিচ্ছি না, এটা ইথাইল নেই, তো ইথাইল নিলাম আমি, CH3CH2, এটাও ক্লোরিন, এর সাথে যাবে হচ্ছে ড্রাই ইথার। তো এখান থেকে আমরা কি পাবো? তো প্রথম এটা হচ্ছে আমার আর অ্যান্ড এটা হচ্ছে আর প্রাইম। সো আর আর পাশাপাশি বসবে, কি হবে? CH3CH3 প্লাস আর প্রাইম পাশাপাশি বসবে, অর্থাৎ ইথাইলমূলক CH3CH2 CH2CH3 অ্যান্ড 6 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে আর অ্যান্ড আর প্রাইম পাশাপাশি বসবে, বসলে কি হবে? CH3CH2CH3। একটা মজার কথা বা মজার ব্যাপার দেখো তোমরা, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপেন। এটা কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন? 3। তো বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেনকে উৎপন্ন করা সম্ভব উডস বিক্রিয়ার মাধ্যমে? অবশ্যই সম্ভব। এখন কিছু এক্সাম্পল আমরা নেই, এক্সাম্পল নিয়ে কাজ করলে দেখবা যে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ধরো তোমার কাছে কোয়েশ্চেন দিল এরকম যে উডস বিক্রিয়ার মাধ্যমে প্যান্টেন তৈরি করো। ওকে, তো সাধারণ নিয়মে প্যান্টেন বানাইতে পারবে না, কারণ প্যান্টেনের কার্বন সংখ্যা কত? 5, বেজোড় সংখ্যক। তো একটা জিনিস, এই বিক্রিয়াটা করার সময় তোমাকে অবশ্যই এক্সেপশনটা মাথায় রাখতে হবে। এক্সেপশনটা করার সময় তোমাকে কি কি ধরতে হয়? আর ধরতে হয় একটা, অ্যান্ড আর প্রাইম ধরতে হয়। তো আর একটা স্পেসিফিক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইল হবে, আর প্রাইমও একটা হবে। সো এখন আর কোনটা ধরবা আর প্রাইম কোনটা ধরবা? তোমাকে কি বানাইতে বলছে? প্যান্টেন। প্যান্টেনের কার্বন সংখ্যা কত? 5। তো তুমি চাইলে এই 5কে কিভাবে লিখতে পারো? 5কে চাইলে তুমি লিখতে পারো 1+4 আকারে, আবার লিখতে পারো 4+1 আকারে, আবার লিখতে পারো 2+3 আকারে, আবার লিখতে পারো 3+2 আকারে, তাই তো? 3+2 আকারে। তো এখানে 3+2, 2+3, 4+1, 1+4 এগুলো আসলে কি? তো এগুলো দেখি কি। দেখো, প্রথম যেটা ছিল 1+4, এটা দ্বারা বোঝায় তোমার আর হবে 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল অ্যান্ড আর প্রাইম হবে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল। আর এটা দ্বারা তাহলে কি বোঝাবে? আর হবে 4 কার্বন বিশিষ্ট, আর প্রাইম হবে 1 কার্বন বিশিষ্ট। 2+3 দ্বারা কি বোঝায়? আর হবে 2 কার্বন বিশিষ্ট, আর প্রাইম হবে 3 কার্বন বিশিষ্ট। 3+2 দ্বারা কি বোঝায়? আর হবে 3 কার্বন বিশিষ্ট অ্যান্ড আর প্রাইম হবে 2 কার্বন বিশিষ্ট। ওকে, তো যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। আমরা হচ্ছে 2+3 নিয়ে কাজ করি, দেখা যাক কি হয়। নাও এখন যেহেতু আর আমরা 2 কার্বন বিশিষ্ট নিব, সো 3 অণু ইথাইল নিতে হবে, ইথাইল ক্লোরাইড নেই আমরা, প্লাস 6 অণু সোডিয়াম প্লাস, তারপরে আমার আর প্রাইম কত? 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হবে, তাহলে এটা হবে হচ্ছে প্রোপাইল। তাহলে 3 অণু CH3CH2CH2Cl। তো এর প্রভাবক কি হবে? প্রভাবক হবে ড্রাই ইথার। তো এটার প্রোডাক্ট আমরা কি কি পাবো? প্রোডাক্ট পাবো জেনারেল ফর্মে কি ছিল? এটা বিক্রিয়া করলে এটা থেকে আমরা কনসিডার করছি আর, অ্যান্ড এইটুকুকে আমরা কনসিডার করছি আর প্রাইম। সো আর পাশাপাশি বসে যাবে, আমরা পাবো হচ্ছে CH3CH2CH2CH3 প্লাস আর প্রাইম পাশাপাশি বসে যাবে, অর্থাৎ পাচ্ছি CH3CH2CH2CH2, তারপর হচ্ছে CH2 অ্যান্ড হচ্ছে CH3, ঠিক আছে?
অ্যান্ড তারপরে কি পাই 6 অণু সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড লাস্টে আমরা কি পাবো আর অ্যান্ড আর প্রাইম পাশাপাশি বসবে। সো আর কি ছিল CH3 CH2 আর প্রাইম ছিল CH2 CH2 CH3। তো এখানে তোমরা খেয়াল করো যে এটা একটা অ্যালকেন না তোমার, এটা অবশ্যই একটা অ্যালকেন। এখানে কয়টা কার্বন আছে 5টা কার্বন, C=5 অ্যান্ড 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে কি বলে প্যান্টেন। আশা করি বুঝছো। আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা কাজ করব। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে এরকম যে তোমার ধরো উডস বিক্রিয়ার মাধ্যমে হ্যাপটেন তৈরি করো। এটা কিভাবে করবা দেখো, এটাও খুবই সিম্পল একটা জিনিস আগেরটার মতোই। তো হ্যাপটেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা কত 7, তাই তো। তো 7কে তোমরা কয়টা ওয়েতে লিখতে পারো? 7কে লিখতে পারি আমরা 1 + 6, দেন লিখতে পারি 6 + 1, দেন লিখতে পারি 2 + 5, দেন লিখতে পারি 5 + 2 অ্যান্ড দেন 3 + 4, আরেকটা লিখতে পারি 4 + 3 আকারে, তাই তো। এই কয়টা ওয়েতে আমরা লিখতে পারি। তো এখানে এগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এগুলো দ্বারা বোঝায় 1 + 6 দ্বারা বোঝায় আর এর কার্বন হবে একটা অ্যান্ড আর প্রাইমের হবে 6টা। 6 + 1 দ্বারা বোঝায় আর এর হবে একটা, না আর এর হবে 6টা, আর প্রাইমের হবে একটা। 2 + 5 দ্বারা বোঝায় আর এর হবে 2টা, আর প্রাইমের হবে 5টা। 5 + 2 দ্বারা বোঝায় আর এর হবে 5টা, আর প্রাইমের হবে 2টা। 3 + 4 দ্বারা কি বোঝায় আর এর হবে 3টা, আর প্রাইমের হবে 4টা কি কার্বন। অ্যান্ড 4 + 3 দ্বারা বোঝায় আর হবে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল অ্যান্ড আর প্রাইম হবে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল। তো যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। আমরা হচ্ছে কাজ করব কোনটা দিয়ে জানো? আমরা কাজ করব হচ্ছে 3 + 4 এইটা দিয়ে, অর্থাৎ আর হবে আমার 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল অ্যান্ড আমার আর প্রাইম হবে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল। সো দেখি এটা কিভাবে করা যায়। জেনারেল ফর্মটা আমি আমার লিখতেছি, জেনারেল ফর্ম। জেনারেল ফর্মটা কি ছিল? 3 অণু RX প্লাস 6 অণু সোডিয়াম প্লাস 3 অণু R প্রাইম এক্স, ড্রাই ইথার প্রভাবক থাকবে, বিক্রিয়া করলে আর আর পাশাপাশি বসে, আর প্রাইম পাশাপাশি বসে, দেন 6 অণু সোডিয়াম হ্যালাইড পাই আমরা, লাস্টে আর এবং আর প্রাইম একসাথে বসে যাবে। তো আমরা হ্যাপটেন বানাই এখন, না কোনটা ইউজ করবো আমরা? 3 + 4 রুল। 3 + 4 রুল কোনটা ছিল? 3 + 4 রুলের ক্ষেত্রে আর হবে আমার 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল অ্যান্ড আর প্রাইম হবে 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল। সো লিখি নাও। তো আর যেহেতু আমার 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হবে, সো এটা হবে প্রোপাইল CH3 CH2 CH2 ক্লোরিন প্লাস 6 অণু সোডিয়াম প্লাস অ্যান্ড আর প্রাইম কি? আর প্রাইম হচ্ছে আমার 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল। 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইলকে কি বলে? বিউটাইল। ওকে, তো 3 অণু বিউটাইল লিখি, CH3 CH3 CH2 CH2 অ্যান্ড CH2 অ্যান্ড একটা ক্লোরিন। ওকে, তার সাথে প্রভাবক কি যাবে? তার সাথে প্রভাবক যাবে হচ্ছে তোমার ড্রাই ইথার। তো এটা বিক্রিয়া করলে কি হয়? আর অ্যান্ড আর পাশাপাশি আসে, অর্থাৎ CH3 CH2 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 CH3 এই পর্যন্ত বুঝছো? তারপরে আমার কি আছে? আর প্রাইম আছে। আর প্রাইম হিসাবে এখানে কি আছে? এটা হচ্ছে আর ছিল অ্যান্ড আর প্রাইম ছিল এটা। তো আর প্রাইম হিসাবে আমার এখানে আছে বিউটাইল মূলক। ওকে, তো 2টা বিউটাইল পাশাপাশি বসে যাবে। তো লিখি CH3, ওয়েট এটা আমি পরের লাইনেই লিখি, তাহলে আরও বেটার দেখাবে জিনিসটা। প্লাস হচ্ছে CH3 CH2 CH2
CH2 CH2 CH2 CH2 CH3 অ্যান্ড তারপরে কি হবে 6 অণু সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড লাস্টে গিয়ে আমাদের আর অ্যান্ড আর প্রাইমটা পাশাপাশি বসে যাবে। তো ফাইনাল প্রোডাক্টটা আমাদের যেটা কাঙ্ক্ষিত হ্যাপটেন ছিল সেটা পেয়ে যাবো আমরা। ওকে, তো দেখি আর লিখি CH3 CH2 CH2 দেন আর প্রাইমটা লিখি CH2 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 CH3। তো এটা কয় কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন? 7 কার্বন হচ্ছে 7, এটার নাম কি? হ্যাপটেন। তো হোপফুলি বুঝছো তোমরা। এটাই ছিল হচ্ছে আমার উডস বিক্রিয়ার এক্সেপশনালটা। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।